কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর বাড্ডা, শনির আখড়া, মিরপুর উত্তরা সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বাড্ডা সহ কয়েক জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শনির আখড়ায় থেমে থেমে সংঘর্ষ চলছে। আন্দোলনকে ভিন্ন খাতে না নেয়ার নির্দেশ দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক টিম। এদিকে পুলিশ জানিয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি সুযোগ সন্ধানীরাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষের পর সকালেও যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। পুলিশ ও যুবলীগ ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাড্ডায় সংঘর্ষ হয় পুলিশের। টিয়ারশেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। একই পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িল বিশ্ব রোড এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনেও, যেখানে পুলিশের সঙ্গে যোগ দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ। সায়েন্স ল্যাব মোড় ও উত্তরাতেও সংঘর্ষ চলছে। রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর, পল্লবী ও মিরপুর 1 নম্বরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচিতে সরব কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা। রাস্তার অবস্থা ভালো না, মারামারি করে। এখানে ছাত্র আছে, দলীয় লোক আছে, মানে বিভিন্ন ধরনের লোকই আছে। এখন এগুলো তো আমরা বলতে পারবো না যে আমরা সাধারণ মানুষ আমরা কর্ম করে খাই। কোটা আন্দোলনকারী, জামাত, শিবির, বিএনপি সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এটাকে অবশ্যই নিঃশেষ করে দেব। এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম। শান্তিপূর্ণ আন্দোলন যেন ভিন্ন খাতে না যায় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।